আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, মাদারীপুর সদর থানায় বসিয়া 14 জানুয়ারি তোমার পাগলগুলি জুনায়েদের কথা শুনে এখন নবীর প্রেমের ইশকের আগুন দিয়া কলিজা আঘাত করে পাগলের মতো এখন কানবে। জুনাই যখন বললেন তুমি নবীর বংশের মানুষ, তুমি কি আবারও আমারে ফেলে দিবা? কয় হ্যাঁ, ঠিক আছে আমি প্রিপারেশন নিলাম, নবীর বংশের কারণে আলেমের খাতিরে আমি পরাজয় বরণ করলাম, কিন্তু শর্ত একটা, নবী যেন আমার সাথে একবার দেখা দেয় গো। নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, নবীর জন্য জীবন দিবা আসো কি আছেন না? আছেন না? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না? বাংলার জমির যদি আমার ওই নবীর কেউ গালি দেওয়ার জায়গায় মেরে ফেলবো, আমার নবীর যদি কেউ লুচ্চা করে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, হুজুরগ দল করুক, নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে বাসায় রাখবো না। রাজি আসো না নাই? কোন কোন যুবক রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বলছেন জানেন? আমার নবীর দুশ্মনেরা। পৃথিবীতে নবীর দুশ্মন হয়ে কেউ বেঁচে থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? আপনারা যারা বদর মাঠে গেছেন তারা দেখছেন আবু জেহেল এত বড় ক্ষমতার মালিক ছিল, আমার নবীর 3 বার চটকানি মারছে। এক একটা চটকানিতে আমার নবীর গাল দুইটা কোলবালিশের মতো ফুলে ফেলছে। নবী কোনো প্রতিবাদ করে নাই, মাকে জিন্দিগিতে খালি মায়ের খাইছে। বদরের মাঠে যখন বেঈমানদের ছোট্ট দুইটা বাচ্চা জমিন থেকে খতম করে দেয়, যখন বেঈমানের মাথাটা টুকরা করে টানতে টানতে রশি দিয়ে বাইন্দা নবীর সামনে আসছে, এদিকে তাকান, বদরের মাঠ থেকে আমার নবীর যেখানে বসে নবীর জন্য তাবু গাড়া হয়েছিল প্রায় 1 কিলোমিটার দূর, বদরে আল্লাহ আমাকে একবার দিবার না 16 বার নিছে, 16 বার। লিল্লাহি তাকবীর। এই যে 2 মাস আগেও বদরের থেকে আসলাম। এই মুসলমানের পোলা টাকা নাই দিকে বানানো কথা আমি বলি না। যেই পাহাড়ে ফেরেশতা নাম ছিল 1000 জিব্রাইল সহ, ওই পাহাড়টা ওইভাবেই দাঁড়িয়ে আছে। 7500 ফিট উঁচা পাহাড়টা, পুরা পাহাড়টা কোনো পাথর নাই, শুধু বালু। এই বালুর পাহাড়ের উপরে জিব্রাইল নামছে 1000 ফেরেশতা নিয়ে। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এই আয়াতটা নাযিল হয় নবী, বিআলফ, আলফ মানে 1000, আলফিম মিনাল মালাইকা মানে ফেরেশতা। এখন 1000 ফেরেশতা নামবে, আপনি রেডি হন। এই তাকান দিকে, যখন নামতাছে আমার নবী বলে আল্লাহ 1000 ফেরেশতা নামছে। হ্যাঁ আল্লাহ, ওরা মাস শুরু করবে কখন? এখন শুরু করবে। আপনারা জানেন বদরের মাঠে 1000 ফেরেশতা, একটা ফেরেশতা পুরা কিয়ামতের মাঠ বানাইলে সারা দুনিয়া তাহলে 1000 ফেরেশতা লাগেনি। লিল্লাহি তাকবীর। ফেরেশতারা যখন মাস শুরু করছে 5 মিনিটে মুসলমান দখল হয়ে গেছে। বাসান দেবার আমার দিকে তাকান, আবু জেহেলের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খতম করছে। আসলে খতম করছে ফেরেশতারা, তাই না? যখন ফেরেশতাদের সামনে থেকে মাজার মুআব্বিস নবীর সামনে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানের মাথা। নবী আমার মাথাটা দেখে মুস্কি মুস্কি হাসি আর বলে, মালিক
তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ যেই বেঈমান রে আজকে দুইটা বাচ্চা এইভাবে মেরে নিয়ে আসছে, এই বেঈমান একবার দুইবার না আমারে কতবার মারছে। আল্লাহ তুমি জানো আমার কানের নিচে এখনো পর্যন্ত ব্যথা। বেঈমান আমারে মাক্কি জিন্দেগিতে চাবুক দিয়ে দুইটা বাড়ি দিছিল, ওই বাড়িতে আমার কানের লতি সহ কেটে গিয়েছিল। ওই ব্যথা আমি কোনোদিন ভুলি নাই রে মানি। আজকে বেঈমানের কানের ভিতর দিয়ে রশি ভরে আমার সামনে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসছে। আল্লাহ তোমার বিচার বোঝার মতো কেউ নাই। বাজার এইবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। দুনিয়ায় যারাই ক্ষমতার অপব্যবহার করবে বাবা, বাড়ি গাড়ি রাইখা দেখবা তারা জঙ্গলে ঘুমাবে। তাকাও এইদিকে। বেঈমান আবু জাহেলের মাথা ধরে চাপ দিয়ে নবী বলে, এখন কেমন লাগে চাচা, এখন কেমন লাগে? আমার নবীর উত্তরে আবু জাহেল কিন্তু মরার পরে কথা কইছে। আপনারা দেখবেন বুখারীতে আবু জাহেল কিন্তু মরার পরে কথা কইছে। আবু জাহেল মরা অবস্থায় ঠোঁট লড়াইয়া নবীর সাথে কথা কইতেছে, বলতেছে ভাতিজা তুই যে আমারে বুঝাইতে আল্লাহ সত্য জাহান্নাম সত্য, আমার লাশ ঠিকই জমিনে এখনো পড়ে আছে, কিন্তু জাহান্নামে আমার কলিজাটা জ্বালাইছে। বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? ঠিক তাকানি দিকে জুনায়েদ বাগদাদি বলে, দে আমার আর একবার আসার। তিনবার আসার দিল। তিনবার আসার দেওয়ার পরে জমিনে ফেলে দিয়া বুকের উপর উঠা যখন তারাপ তারাপ করে ক্রীড়ামন্ত্রীর সামনে জাবের ইবনে আব্দুল্লাহ বলল, তোমার জুনায়েদ আজকে ধারস্বায়ী হয়ে গেছে, পুরস্কার নিয়ে যখন বের হয়ে যাবে এখন চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো কে ধনী কে গরিব এটা আমার দেখার বিষয়। কার মা আছে কার বাপ আছে আমি জানি না। মক্কা মদিনার নিয়ত যদি থেকে থাকে জুনায়েদ বাগদাদির মতো এখন কানবেন। জাবের ইবনে আব্দুল্লাহ যখন 1000 দিনার নিয়ে রোজ চলে যাইতেছে, পিছনের থেকে জুনায়েদ বাগদাদি টান দিয়ে কয়, তুমি পুরস্কার নিয়ে যাইতেছো 79 কোটি টাকা, আর আমার একটু পরেই জুনায়েদ বাগদাদির আর জুনায়েদ বাগদাদি থাকবে না, আমার পাঞ্জাবি জামা লুঙ্গি সহ কাট ছাট করে দিবে, আমার মান সম্মান শেষ করে দিয়া তুমি আমারে কি দিয়ে গেলা? তখন আমার দিকে তাকান। জাবের ইবনে আব্দুল্লাহ এই গালের ভিতরে আঙ্গুলটা দিয়ে হাতের মধ্যে রেখে দিয়ে যায়, জুনায়েদ রে তোমার সাথে আজকে আমার নবীর দেখা হবে। জুনায়েদ তোমার সাথে আমার নবীর আজকে দেখা হবে। পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি তোমার নবী বানাই দিয়ে দেবে। বর্তমান ওলি হইতে হলে জুনায়েদ বাগদাদি মাদ্রাসায় পড়তে হয়, মুহাদ্দিসগিরি করতে হয়, তোর কিচ্ছু করতে হবে। তোর জন্যই কুস্তির মাঠটাই হলো 1 নাম্বার ওলি হওয়ার মাঠ, 1 নাম্বার ওলি হওয়ার মাঠ। আর আমি বলবো যুবক, এই ওয়াজের মাঠটাই হবে তোর ওলি হওয়ার মাঠ। দেখ 1 ফোঁটা পানি দিয়া গুলার কাজ ছেড়ে দিয়ে আজকে পূর্বার জীবনে তুই চলে যাবি, ইটালি যাবি, গ্রিস যাবি, জার্মান যাবি, কুয়েত যাবি, কাতার যাবি, সৌদি যাবি, সিঙ্গাপুর যাবি, মালয়েশিয়া যাবি, যে প্রান্তে যাবি, যদি নফসের সাথে জিহাদ করে গুনার কাজটা ছেড়ে দিতে পারোস, তুই জুনায়েদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। জুনায়েদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাসান্দিবার আমার দিকে তাকাও। জাবের ইবনে আব্দুল্লাহ যখন হাতের মধ্যে দিয়ে লিখে দিয়ে যায়, সব মানুষগুলা জুনায়েদের পিছনের থেকে জামা ধরে টান দেয়। বাবা যেই বছর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেল, সাকিব আল হাসানের বাড়ি সুদ্ধা জ্বালায় দিছে, মাশরাফির বাড়ি সুদ্ধা জ্বালায় দিছিল, তামিম ইকবালের ফ্ল্যাটটা মিরপুরে, বাবা আমি দেখছি, কারণ আমি তো মিরপুরে খতিব, আমি দেখছি ওর বাড়িতে আগুন লাগাই দিছে। কি লেগে ভারতের সাথে ঠকলো, পাতানো খেলা। হেই যদি এই যুগে হয়, ওই যুগে তো আরো ভয়ঙ্কর ছিল। জুনায়েদ বাগদাদির বাড়ি ঘরের আগুন লাগাই দিছে, জুনায়েদের দাড়ি ধরে টান দেয়,
জুনাইদের পাঞ্জাবি ধরে টান দেয়, জুনাইদের এমনি করে স্যাপ দেয়, এইভাবে কেউ পুশআপ করে বোতলে ভিক্ষা মারে। কত টাকা ঘুষ খাইছো? হয়তো 1000 জায়গায় 1500 দিনার পাইছো। এই জন্য বাংলাদেশ তুই ইরাকের জমিনে ঠগাইয়া সৌদির মানুষকে জিতায় দিছো। জুনাইদ বাগদাদি বলে আমি টাকার জন্য দেই নাই, একটা লোভে দিছি, দেখি আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা। বাজানরা আমিও বললাম আপনার অন্তরের সাথে এখন জিহাদ করে চোখের পানি ছাড়বেন। জুনাইদ বাগদাদি যখন বলছে আজকে রাত্রে পাই কিনা, আমার মালিকের অন্তরে আগুন লাইগা গেছে। জুনাইদ বাগদাদি যখন বাড়িতে গেছে গো বাবা, জুনাইদের মা জিজ্ঞেস করে, জুনাইদ তুই বলে ঠকে গেছিস বাবা? জি মা। জুনাইদের বিবি বলে তুমি বলে ঠকে গেছো, এমন একটা লোকের কাছে ঠকছো যে লোকটা একবারে তোমার একটা ঘুষির উপযুক্ত না, তার হাতের ঘুষি খাইয়া তুমি হইয়া পড়লা, তোমার মতো স্বামী আমার দরকার নেই। একটু পরে মেয়েটা এসে কয়, 7 বছর একটা মেয়ে বলে আব্বু সরকারি বাড়িতে থাকতাম, সরকারি পানি খাইতাম, সরকারি ইউজ করতাম, আজকে সরকারি জিনিসগুলো লয়ে যাবে, আব্বা তুমি কি কাজটা করলা? তোমার মতো একজনের কাছে পরাজয় বরণ করে দুঃখ থাকতো না। জুনাইদ কোনো কথা বলে না। এবার আওয়াজ দিয়েন। জুনাইদের মা বলে আব্বা জুনাইদ রে তুই টেনশন করিস না, আমি মা চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের থেকে একদিন আনোয়ার হয়ে যাক। পৃথিবীতে একটা মাত্র দরদি পাইবা তোমার খারাপ রাস্তায় ইনকাম করতে দিবে না, সেটা হলো মা। তুমি ইয়াবা বিক্রি করে মা, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বলো আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন? আমি কইছি কে কে ভাগবেন হাত উঠে। যাক আমি দেখি নাই, ঠিক আছে আমি দেখি নাই, আমি জানি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। জোরে করে মারহাবা। হ্যাঁ কথা বলা যাবে। বাচ্চারা 2 ব্যাটারির 1 ব্যাটারি পিছনে নেই, এই 2 ব্যাটারির, এই 2 ব্যাটারির একটার জুটি খোল বেড়া সাত, এই 2টা গুতাগুতি কর, ওইটার পিছনে বড়টার দুষ্ট হয়, ওইটার পিছনে। হ্যাঁ ছোট 2টার একটা আরেক জায়গায় নেই। লিল্লাহ তাকবীর। তুই কিছু কল লাগবে না, তোর গলার আওয়াজে দিবি না। আল্লাহ জোরে কোন আমিন। বাজান বলেন তো এই দুনিয়াটা কার? না আপনার আমার? শেখ হাসিনা, খালেদা জিয়া, বর্তমান যারা রাজনীতি খারাইছে তাদের? এই জমিনটা কার? কে জমিনে যে ধান লাগায় তার না? কে তার ভাগে রেখে গেছে না? জমিনটা আসলেই কার? আসলে যারা অর্ধেক অর্ধেক ভাবে আল্লাহ, তারা কথাই পায় না, চুপ করে বয়ে দিছে। মুখই খোলে না, বুড়া ওই যে একটা বইছে মনে করে আমার বাপ দাদার জমিন, আল্লাহ আবার করতেই এটা ভাববেন আর গালবে হয় টাহি মাছের মতো মরে থাকবেন। সব সময় আমার আল্লাহরে যখন কথা বলবেন, কেউ যদি জিগে আপনার রবকে, কবরে যে বলতে হবে আমার রব আল্লাহ, কিন্তু ওইখানে জিগাবে আরবিতে মার রব বুকা, তো রবকে ক। তখন যদি আপনি কোন আমার রব অমক, কথা কইতে দেরি আছে, গালের জিব্বাটা টান দিয়া 3 হাত বলে হেলাইবে ফেরেশতারা। নারী বুড়ি শুদ্ধা জিব্বার সাথে বলবে, ওখানে আপনার আমার কোনো বাপ নাই যে ওইখানের মায়ের ফিরাইতে পারে, ঠিক না ঠিক? অতএব ওই কবরের কথা চিন্তা করে আমি এই জন্যই তো এখানে খারাইতে দিই না, আমি এগুলো জানি তো। ভলান্টিয়ার নাই, 2টা কেন মারবে একটা নীল ধারার উপরে। এই বান্দরগঞ্জের জন্য যদি মাহফিল নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ টাকার মাহফিল, তাহলে একটা কেনডারে ঘুরে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কোন আমিন। বাজান এই দুনিয়া যা কিছু করি,
বাটপারি করি, সিটারি করি, চুরি করি, সামারি করি, যা কিছু করি, নেশা করি, যেভাবেই চলি, থাকতে পারবো না, তাই না বাবা? নির্দিষ্ট টাইম যখন আসবে কেউ আপনারা ধরে রাখতে পারবে। অতএব যখন থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই, তাহলে মওলারে বন্ধু বানাই যাই যেখানে অনন্তকাল থাকতে হইব। দুনিয়ায় বসবাসের লেগে টাইলস করে একটা বাড়ির দরকার, করলাম। টাইলস করে একটা বাথরুমের দরকার, তাও করলাম। শীতকালে গিজার লাগাইলে গরম পানি পাবো, তাও পাইলাম। এই দুনিয়ায় কোন মাছটা কিনলে স্বাদ বেশি, দেশি না ফার্ম, তাও জানলাম, তাও খাইলাম তৌফিক অনুসারে। বছরে ৬-৭ বারের ভিতরে গরু জবাই দিয়া তাজা গরুর গোশ কিনে নিয়ে আসলাম। কত দেশি মুরগা খাইলাম, সবই কিছু করলাম, কিন্তু যা কিছুই করি থাকতে তো পারবো না। চলে যখন যাইতে হইব। আর এমন জায়গায় যামু যে ঘরের মধ্যে আমার মা দুঃখিনীও নাই, আমার আব্বাও নাই, আমার জোরের ভাইও নাই, এমনকি যেই বউ লইয়া বিদেশে ৮ বছর ১০ বছর ইটালিতে মালা বেচলাম সাগরের পারে, খারা এখানে একটা পাম রুটি কিনতে যেও কিনে খাই নাই, কারণ আগামী মাসে ১.৫ লাখ টাকা পাঠাইতে হবে, বাথরুমে টাইলস লাগাইতে। বউ খালি গুতায় টাকা পাঠাস টাকা, টাইলস এখনো কমপ্লিট হয় নাই। বউ টাইলসের ডরে বেড়ায় পাম রুটিও খায় না। কথা কন না কেন? শুক্রবারে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে, যে কোনো দেশে, মালয়েশিয়া দেখছি, সিঙ্গাপুর দেখছি, আমেরিকা দেখছি, লন্ডনে দেখছি, কানাডা দেখছি, কারণ ওই দেশে তো স্থায়ী মসজিদ নাই। বাঙালিরা মসজিদ হোটেল ভাড়া করে মসজিদ বানায়। থাইল্যান্ডে দেখছি নিজেরা হোটেল ভাড়া করে, একটা দোকান ভাড়া করে মসজিদ বানায়, নামাজ পড়ে। লন্ডনে দেখছি মসজিদ ভাড়া কর, কোন স্থানীয় মসজিদ নাই, কয়েকটা আছে। ইস্ট লন্ডনে আছে, কোন লন্ডনে আছে, ব্রাইটনে দেখছি কয়েকটা মসজিদ, গির্জা আছে প্রত্যেক মরে মরে। তো ধরেন চিন্তা করলো যে জুমার দিন যখন হয়েছে, এখানে খারাইলে মোটামুটি বিস্কুট পাবো, পাম রুটি পাবো, অনেক কিছু দেয় জুমার দিন, অনেকই দেয়, মান নেই। অনেক বাংলাদেশি দেখছি খারাইয়া ৩ বার ৪ বারও নেয়, নিয়া ওটা ২-৩ দিন খায়। তাহলে জি গেলাম কি লিয়ে খাস, হুজুর এটা খাইলে অন্তত টাহা তো বাঁচে। হাসেন না, হাসতেছেন কেন? জানেন আপনি প্রবাসীর কত কষ্ট? সৌদি আরবে 0.3 চলতেছে, শীত, এত শীত। ওমরায় গেছে, আমাকে এককালের সবচেয়ে বড় ঝড় তোলা নায়ক ওমর সানি, ওই মৌসুমীর দামান ওমর সানি। সেই স্যারেটা ছিল কিন্তু আমার কালীগঞ্জ, আমার যেখানে বাড়ি কেরানীগঞ্জ, এর বাড়ির সাথে ওকে বাড়ি আছে, ওরা ভাড়া থাকতো। তখন এতে চিনি আমি, এই মুসলমানের বলে দিকে তাকান। ওমর সানি ওমরায় গেছে, দেখলাম, আমার একজন দেখাইলো ফেসবুকে, এত শীত, বলতেছে আমার চোখের মধ্যে মনে বরফ মারতেছে। আজকে লাইফে বলতেছে বরফ সৌদি আরবে। সৌদি আরবে পাথরের জমিন, যখন পাথর ঠান্ডা হয় সেটা কি পরিমাণ ঠান্ডা হয়, যারা সৌদি থাকে তারা জানে, কুয়েত যারা থাকে তারা জানে, লিবিয়ায় যারা থাকে তারা জানে। বর্তমানে এই রাজর মাদারীপুরে অনেক ছেলে ইটালি যাওয়ার জন্য লিবিয়ার জমিনে পড়ে রয়েছে, খাউন নাই, দালাল হাতের সারিডের টাইনে টেনে উড়াইতেছে, তোর বাপেরটা হাতে না, একটা সারি উড়ায় 3 দিন পরে আর একটা উড়ায়। যদি একবার উড়ায় একবারে গাও শুকায় তা না, এই সপ্তাহে একটা উড়ায়, আর এক সপ্তাহ আর একটা উড়ায়। আপনি বলেন এই শীতের মধ্যে একটা কাঁচা সারিতে একটু কাইটে গেলে কি যন্ত্রণা, আর এই সারিগুলা সারা দিয়া পেলাস দিয়া টেনে টেনে উড়ায়। এ হলো প্রবাস, এটার নাম হলো বিদেশ। আপনার ছেলে তো 10 বছর 12 বছর যারা ইটালিতে আগে গেছে, ওই ইটালি আর এখনের ইটালি এক না। আগে যারা গেছে যাই এই লাখ লাখ টাকা কামাইতে পারছে, এখন যারা যায় 2 বছরের ভিতরে টাকা দেখে কিন্তু নিজের খরচা পাঠাবার মতো না। কথা বলেন না কেন? আরো জোরে কন। যেই জমি গরিব বেইছে, ঘর বেইছে পোলারে পাঠাইছেন, ওই ঘর ফিরে পাইতে হইলে আপনার পোলার 20 বছর থাকতে হবে ইটালিয়া। কারণ
এখন রাজরের যে কুইনা ইউনিয়নের খামার পাড়া যে জমির দাম, দামি জমি বেচে পাঠাইছেন, এই জমি ফিরে পাইতে 20 বছর ইটালি থাকতে হবে, গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত। কথা কন না কেন? কারণ আমার কয়েকটা ভাই ইটালি থাকে, আমি জানি, আমার আপন ভাই, আবার স্বাস্থ্য ভাই ভাই না, স্বাস্থ্য ভাই দিয়ে তো প্রায় 30-40টা থাকে। এ মুসলমানের পোলা, পৃথিবীর 24টা দেশ আমি গুনাহগার ঘুরছি, আমি দেখছি আমার প্রবাসী বাংলাদেশিরা কত কষ্ট করে টাকা পায়। কোন প্রবাসীর বউ যদি দেখতো আমার স্বামী কত কষ্ট করে টাকা পাঠায়, খোদার কসম, প্রবাসীর বউ কোনোদিন বোরকা ছাড়া, তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওই মগি কোনোদিন কুনিয়া বাজারে, খামারপাড়া বাজারে, রাজর মাজারে, ওই গটসর নাকি ঘটকসর বাজারে যাইয়া অস্ট্রেলিয়ার গায়ের মতো জীবনও বাইরিত না। তুমি ঠিক না কইলেও ঠিক বগা বেড়া, কারণ আমি চোখ দিয়ে দেখছি, আমি জানি না, আমি বানানো কথা বলি না, আমি 2 দিনের আগের বক্তা না বেড়া, 27 বছর ওয়াজের বয়স, পৃথিবীর 24টা দেশ সফর করছে, যা বাপের জন্মে দেহ হচ্ছে নাই, হলো তো নাই। হে মুসলমানের পোলা, তুমি হয়তো ইটালি গেছো, একটা দেশে ছিল, আমেরিকা গেছো, একটা দেশে ছিল, ওই দেশে চাকরি করে 10 বছর 20 বছর 1 বছর। আর আমি ইলিয়াস রহমান যদি এক দেশে 1 সপ্তাহ 10 দিন 1 মাস 15 দিন 1.5 মাস রয়েছি, আমি দেখছি আমার বাংলাদেশ ভাইদের সাথে মিশা মিশা খাওয়ান পর্যন্ত নাই। 1 কেজি পেঁয়াজের দাম বাংলাদেশে 700 টাকা বেড়া, 700 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনে, একটা পেঁয়াজ রে 4 ভাগ করে, 4 ভাগ করে তারপরে 4 দিন খায় একটা পেঁয়াজ। তোমার ছেলে, তুমি জানো না, আসার সময় তো টাই কিনে নিয়ে, একটা টাই কিনা, সাদা একটা ভালো শার্ট গায়ে দিয়া, প্যান্ট একটা কঠিন ভাবে দিয়া, জুতো একটা কেনে 2500 টাকা দিয়ে কিনা, ড্যান ড্যান করতে করতে লাকেজ দিয়ে আসে। জানো ওই লাকেজটা কিনতেও তার লাল সুতা বাইরে হয়েছে, লাল সুতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে লাকেশ মাকেশ যা দেখো না, ও আসার 1.5 দিন আগে কেনে, 1.5 দিন আগে, 1.5 দিন আগেও ডিউটি করা লাগে, 1.5 দিন আগেও। এদিক দিয়ে মার্কেট করে, রাত্রে দিনে দিনে ডিউটি করা লাগে, এত কষ্টের টাকা প্রবাসী, সেই টাকা দিয়ে আজকে ওয়াজ দিছে। আমার দিক তাকাবেন, যত সময় আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? রেডি? রেডি? আমি কোরআন শরীফ পড়বো, আপনি আল্লাহু আকবার দেবেন, মাওলারে খুশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহু আকবার জোরে বলছেন, জীবনে হার্টের রোগ আপনার থাকবে না, আপনি অসুস্থ হবেন না, আপনার সংসারে অশান্তি হবে না, আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। আমি আবার আয়াতটা পড়বো, পরের আয়াতটা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আওয়াজ নিয়ে পারেন আরে দুলা ভাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তোমার আল্লাহু আকবার দিয়ে খুশি করছে, তুমি এদেরকে খুশি করে, এদের সন্তান যারা লিবায় পড়ে আছে ওদেরকে তাড়াতাড়ি পার করে দিও। আপনি বিশ্বাস করবেন না, আমার কালকের থেকে এত কষ্ট, বুক ভরা। আমি গোয়াল দিবস করছি কালকা, একটা মা ছেলের জন্য যে কত কষ্ট,
বলতে হুজুর আমার ছেলেটা 6 মাস ধরে লিবিয়া পড়ে রয়েছে, খাওয়ানো দাও না কিচ্ছু দেয়। সে যে কি কষ্ট রে, যে ছেলেটা জীবনে এক বোতল পানি ডাইলা খায় না, সেই পোলারে খাওয়ান দেয় না, হু গাইয়া কাঠ হয়ে গেছে। কথা বলা যাবে না, শুধু আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, বলেন আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। কি কমু কারে কি কমু, ক্ষমতায় যে বসে সেই প্রবাসীকে খালুর মধ্যে ধুইয়া দই। এই যে আসিফ নজরুল্লাহ, এই যে আসিফ নজরুল্লাহ ক্ষমতায় বসার আগে প্রবাসীকে নিয়ে আমাকে নিয়ে কত পড়র পড়ার হিজলা বিডিং মতো চেগাইছে আর কথা কইছে। আমি যদি কোনোদিন ক্ষমতা পাই, বুঝতে পারি, জনগণের খেদমত করতে করতে আমি উল্টাই দিয়ে বিমান উঠে আসমানে যে বয়ে থাকি। কথা বল না কেন? ক্ষমতা পাওয়ার আগে কইছে এই মগাটা, ক্ষমতা পাওয়ার পরে আনকালে দান দেয় বিয়ে কারে করবো আর কারে নিয়ে বিদেশ করবো। কথা কর না কেন? কুইনা ইউনিয়নের ইটালিকে পোলাপান কবে টাহা পাঠাইবো, ওই রেমিডিস দিয়ে বেটা সেরিলিয়ে করতে যাইব। আর প্রবাসীরা মোবাইল কয়টা আনলো, একটা আমার বললে জ্ঞানিস, একটা আমার ডার্লিং এর লেগে লই আইস, তিনটা আনছে, একটা দিবি আর দুইটা আমারে দিবি। এই মুসলমানের পোলা, যদিও হাসির ছলনায় বললাম, প্রবাসীদেরকে নিয়ে যারাই কথা বলবে এই জমিন ওরা থাকতে পারবে না। কারণ আমার 5টা ভাই বিদেশ, আমি জানি এটা কত কষ্ট করে কামায়। শুধু একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইসলামের পক্ষে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলবে, ওরে হাতের নাগারে পাইলে জুতা দিয়ে পিটাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। কি তাকবীর মাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, খিচুড়ির জোর হইল, পাতলা খিচুড়ি। একটা তাকবীর দিবি মনে হবে তুই বিদেশ যাইতে পারবি, দিবি না তুই হিজলা বিডি হয়ে যাবি। বউ 3 মাসের উপরে তোর ঘরে থাকবো না, আমি জানি যে তোর পোতা মোতা নাই, ও নাই। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। আল্লাহ জোরে কোন আমিন। শুধু একটা কথার উত্তর দিন, দুনিয়া থাকতে পারবো না এটা কিন্তু বাস্তব। আজ পর্যন্ত শোনেন নাই ঢাকার ভিতরে আজরাইল কাউরে খুঁজে বেড়াইতেছে, আর সে গোয়াল দিয়ে আইয়া, এই খামার পাড়া আয়া, রাজোর আয়া ওই লোকটা পালায় গেছে। আছে আজরাইল যারে ধরছে ওরে মারছে, ঠিক না বে ঠিক? ফেরাউন যখন মরে, ফেরাউন যখন পানির মধ্যে আজরাইল ওরে সাইফা ধরে, আজরাইল যখন ওরে সাইফা ধরে, সাইফা ধরতে দেরি আছে, শোনেন, সাইফা ধরার সময় তখন কিন্তু আল্লাহ কইছিল, আল্লাহ তুমি আমার এখন বাঁচাও। এই সময় কইছিল আল্লাহ কয় আর গালের মধ্যে এক খাবলা কেদা দিয়ে দে। আমার কথা না, কোরআন শরীফের কথা। তখন জিব্রাইল এত বড় একটা কেদালা পাথর আর গালের মধ্যে দিয়ে প্লাস্টার করে দেয়, যে তুই এখন আল্লাহরে ডাকো, এখন ডাকো আমার ভোলা, এখন তুই আল্লাহরে ডাকো। আল্লাহকে আল্লাহরে ডাকতে হবে সারাটা জীবন, মৃত্যুর সময় তখন আল্লাহর কাছে থাকবে, ঠিক না বেঠিন বাবা? কিবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার মরো, কেবা হবে সঙ্গে তোমার মিজান।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি কেউ বন্ধু বানায়, সে যেরকম চলাফেরা করতে কোনো কষ্ট নাই, সে পার্সোনাল ভাবে সিকিউরিটি পাবে। কসম খোদার, যে আল্লাহরে বন্ধু বানাবে সে ফেরেশতার দ্বারা আল্লাহ তাকে হেফাজত করবে, কবরও শান্তিতে রাখবে, দুনিয়াও শান্তিতে রাখবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশাআল্লাহ বলেন। যারা গেটের এখানে দাঁড়ায় আছেন, যদি সময় থাকে বসার, বসে পড়ে। যদি আপনাকে ওইখানে পার্টি থাকে, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো বসে পড়ে। দাঁড়ায় থেকে তাফসীর শোনা ঠিক না, মজা পাবেন না। যদিও খাড়াই থাকতে পারবেন খিচুড়ির লোভে, কিন্তু মজা পাবেন না ওয়াজ শুনে। কারণ আমি জানি খিচুড়ি না দেবেন তো আপনি যাবেন না। আইসেন ওই লেগে, পুতলার লেগে, পুতলার লেগে না আইলে সামনে বইতেন। কথা ঠিক না বেঠে? এটা দেখেন যে কতজন খাড়াইছে, ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে, এরা আপনাকে পাহারা দিতেছে। কি আকাম কুকাম কখন ওরা দেখে, ও বইব না তো। একটু পরে মাঝে মাঝে বিড়ি খাইতে যাইবো, নাহলে মোদবার নাম দিয়ে যাইবো গা, বউ ফোন দিলে। কথা ঠিক না বেটে? ওই যে তিনটা খারাইছে, একটু পরে ওর মেসেজের টাইম আইছে, ও কেতার মধ্যে কুতকুত খেলাইবে একটু পরে। লিল্লাহে তাকবীর। এখন বইছে মোকা তিনটা, আমি জানি যে কি কইলে ওরে পার দেওয়া যায়, এটা আমার জানা আছে। এমনি বইব না তো। লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরু করছে আধা ঘন্টায়, মগা তিনটা খারাই গেছে। আমি জানি ওরে কুতকুতের কথা কইলে খারাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, বলেন তো এই পৃথিবীটা কার? ওই আল্লাহর দুই হাত উঁচা করে এমন জোরে একটা ডাক দেবেন, মনে হবে আল্লাহর সাথে বন্ধু আপনার দুনিয়া কেউ নেই। উঠে না হাত, ডাক দেন, ডাক দেন, ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন। 14 জানুয়ারি ডাক দাও, 14 জানুয়ারি ডাক দাও, এই গভীর রাত্রে 14 জানুয়ারি ডাক দাও। এই রাসূল মাদারীপুরের মানুষ ডাক দাও, জোরে ডাক দাও। খাবার পাড়া মানুষ 14 জানুয়ারি, 14 জানুয়ারি আমার মাওলারে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ পূর্বাসীদের উদ্যোগে 14 জানুয়ারি তোমার ডাক দিছি, এই গভীর রাত্রে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অধিকাংশ মানুষ এই মাদারীপুরে ঘুমায় গেছে, আমরা ঘুমাই নাই। আল্লাহ তোমার ডাক দিছি, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই, কেমনে দিবা মাফ না করে তারাই। বান্দায় তোমার কেমনে থাকবি কবরে, মামা নাই রে বাবা নাই রে ওই ঘরে, মা দুঃখী ঘুমিয়ে আছে কবরে, বাবা আমার চলে গেছে কবরে। বাবা আমি আপনার মতো মাহারা বাপ। বাবা দুনিয়ায় ইটালি, লন্ডন, জার্মান, জাপান 1 মিনিটে খবর লজে। বাবা আপনার ঘরের পিছনে আপনার মায়ের শোয়াই রাখছেন, আজ পর্যন্ত বলতে পারলেন না আপনার মা কেমন আছে। হালাকে মা কিন্তু আপনার ঘরের পিছনে বাঁশ বাগানের নিচে শুয়ে রয়েছে। আল্লাহ দেখো যারা কান দেয় এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। ইলিয়াসুর রহমান জেহাদি আজকেও যখন তার মায়ের কবরের পাশ দিয়ে আসে, বারবার ঘাটটা মোড়াই দেখতেছিলাম, আর বাম হাত দিয়ে বলতেছিলাম মা ঘুমাও, তোমার ইলিয়াস মাদারীপুর যাইতেছে মাহফিলে। যেই মাদারীপুরে আসার সময় তুমি মাঝে মাঝে বলতা, এই বাজিতপুর মাঝে মাঝে আসতাম, এখানে আমার একটা পুকুর বাড়ি আছে। এই বাজিতপুরে আসার সময় আমার মা বলছিল যাইস না বিপদ হইব। ঠিক আমার মার কথা শুনি নাই, আমাকে ভ্যান উল্টে গেছিল, তখন এই রাস্তা এত বড় ছিল না। আজ থেকে ধরেন 37 বছর আগের কথা বলি।
আমার মা আমারে বলছিল তোর বিপদে যাইস না, আমার কথা অমান্য করিস না। আসছিলাম, এখানে মেলা হইতো বাজিতপুরে, রাত্রে বুবুর বাড়ি থাক মনে মা, মেলায় আশাও হইল না, ব্যান্ডটা উল্টে গেল। পৃথিবীতে মার 2007 আছে, পৃথিবীতে ও সবচেয়ে বড় বাচ্চা। কথা ক ভাই, কথা ক। মা কালা থাকুক বেলা থাকুক, জানান দক্ষিণী মা যতই অসুস্থ থাকুক তোর ঘরে থাকুক, আমি চাই বাবা যত অসুস্থ থাকুক তোর ঘরে থাকুক। অনেক প্রবাসী মার হাতের খাবার খাইয়া বিদেশ যায়, হাইয়া দেখে মা কবরের মাটির সাথে মিশে রয়েছে। অনেক প্রবাসীর বাবা এয়ারপোর্টে বিদায় দিয়ে আসে, চুমা দিয়ে আসে কপালে, ওই চুমা আর তোর আর আমার কপালে হয় না। বাবা দুনিয়া যখন থাকতে পারবো না, দেখি আল্লাহর সাথে আজকে একটু বন্ধু তো পাতায়, তারপর যাবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলো। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। আর ইলিয়াস রহমান জিহাদির জানি আমি ওয়াজে কান্দি, শ্রোতারাও কান্দে। বক্তা না কানলে কিন্তু শ্রোতাকে যতই বক্তা কান্দে কে সব কান্দান আসবে না। সরমনে আল্লাহর কুতুব দেখবেন সে নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। শর্ষিন আল্লাহর কুতুব নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। ফুরফুরা আল্লাহর কুতুব নিজেও কান্দে, শ্রোতারাও কান্দে। কারণ বক্তার চোখ দিয়ে যখন পানি পড়ে, শ্রোতায় যখন ওইটা দেখে, তখন মৌলয় পানির সাথে একটা প্রেম জন্ম দিয়ে দেয় যে তো যে কথা বলতেছে, যার কথা তুই শুনতেছ সে কান্দে, তুই বয়ে রয়েছিস কে? তুই বসে রয়েছিস কে? তুই কিসের আশায় বসে রয়েছ? আল্লাহ এইটা অন্তরে ঢুকাই দেয়, তখন ওই শ্রোতা ফেল ফেল করে কান্দতে থাকে। আর ওই লোকটারে বলতে হয় না আপনি কান্দেন, এই কথা বলতে হয় না। আল্লাহ এখানে আমার অনেক প্রবাসীর সন্তানরা আছে, আল্লাহ অনেক প্রবাসীর ভাইরা আছে, অনেক প্রবাসীতে যাবে, কাগজ জমা দিয়েছে, যাইতে পারতেছে না। মালিক পরাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, এই খামারপাড়া কুনিয়া ইউনিয়নের যত যুবক আছে যারা কাগজ জমা দিছে বা দিবে, বাবাই থাকে, ভাই থাকে, খালতো ভাই থাকে, প্রত্যেককে তুমি একটা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিও। আচ্ছা ফুল গাছগুলো সরাই দিও, জানে ছেলেগুলো দেখতে আমার কষ্ট হয়। হ্যাঁ দেখা যায়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ খামারপাড়া ইউনিয়নের প্রত্যেকটা যুবককে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দিলে আপনার কারো কাছে জিগাইতে বলে যে মাফ করলি। আসিফ নজরুল যাই কিছু করুক, স্বরাষ্ট্র উপদেষ্টা, আর হিসাব দিতে হবে আরেক সরকার আসার সাথে সাথে। হাসিনা যা করে গেছে এখন তার পাই টু পাই হিসাব দেওয়ার লাগতেছে। খালেদা জি আসলে আবার যখন ক্ষমতাচ্যুত হবে, প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ এমনই একজন বাদশা, আপনি পৃথিবীর কারো দিন আপনার ক্ষমতা কেউ নিতেও পারবে না, কারো কাছে আপনার দুদুকের হিসাবও দিতে হবে না, দুদুক মামলার হিসাব দিতে হবে না। এই আমি জানি, আমি সহ এখানে এমন কেউ নাই যে গুনাহ করে না। রাস্তা দিয়ে হাঁটলেই গুনাহ, কথা কন না। এমন যুগে আমরা আসছি রে ভাই, গুনাহ না করতে চাইলেও করে উপায় নেই। সবচেয়ে বেশি গুনাহ হয় মহিলাদের কাছে, কারণ আমাকে চোখটা তার ব্যাংকে থুই আসতে পারি না, ওরাও আগে বডি ব্যাংকে থুই আসে না, আমাকে চোখ ও শয়তানে ব্যাংকে থুই আসতে দেয় না। কথা ঠিক না বেঠে? হালাকে আমার আল্লাহ সর্বপ্রথম বলছে যে সবচেয়ে চোখের হেফাজত করতে পারবে সে আগে জান্নাতে যাবে। এই জন্য দেখবেন এই পৃথিবীতে যারা অন্ধ, কানা, চোখে কম দেখে, এরা কিন্তু নবীদের সাথে জান্নাতে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার নিচে নেই কইল। ওই যে বুড়া আগ করে রয়েছে, বাগুন বেচতে বইছে বেড়া। এই বেটা সুবহানাল্লাহ জোরে কইবা, পেটটা ভরে যাইবো আল্লাহ জান্নাতের কল দিয়া। আল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলবার, জান্নাতের ভিতরে তোমার নাম, তোমার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ আমি নিজে লাগাই দেব। ওই যে দেখো একজন তোয়াইলা গায়ে দিয়ে আইছিল, যে হাঁটা দিছে, যে দেখ এ বেটা যাইস না, হন আমি জানি তোর বিড়ির নিশায় ধরছে। বিড়ি ঘুরগুলো আধা ঘন্টা না খাইলে বলার পেট উঁচা হয় মগা। আজকে চাপ দিয়ে রাখ,
মোতায় ধরলো চাপ দে, না লোকলাম না আঙ্গুল দিয়ে ফুটা করে হিন্দি মার। ওটা যাবে না তবু খবরদার, খেসুরি দিয়ে রাখ পর্যন্ত। লিল্লাহে তাকবীর। আপনি উঠবেন কেমন? উঠতে গেলে তারপরে লুঙ্গি টেনে ধরবো। আপনি উঠবেন, ওই যে মগায় উঠে আটা দিছিল আরে আল্লাহু আকবার জোরে বলেন তো। যাবেন গা চলে যান গা, দেখেন না কেমনি আপনার টাইনে ধরে গেলে যাইতে থাকেন। সেটা উঠবে লুঙ্গি এমন ভাবে ধরবি তিনজনে, লুঙ্গির সাথে খুলে যাবে, কারণ তোর লগে পারবে না ও। কি লেগে? তোর লগে 10 জন আছে আর ও একা। লিল্লাহে তাকবীর। কিন্তু আমার বাজানরা যদি কেউ উঠে আমি বাধা দেবো না, কারণ আমার বাজানরা অনেক অসুস্থ আছে, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। কিন্তু আমার বিশ্বাস আমার দাড়ি পাকা বাজান গো এগো পুষ সবেও সমস্যা নাই, কোনো সমস্যা নেই। সব সমস্যা হলে কুতকুত খেলা নেই, কারণ ফেসবুক চালাই কিছু নাই তো। আর ওইছে দজভাঙ্গা রোগ, গণ গণ উঠতে হইব। কথা ঠিক না বেটে? খাবার দার সব বাদ। আমার অজে বইতে হলে একবারে 2 ঘন্টা পাক্কা লইয়া ভিসা পাসপোর্ট লইয়া বইতে। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। ঠিক না বেঠিক? বিড়ি করে আপনার পাশে নাই, আমি জানি। তো আপনি তালে তালে কেছেন আপনার নাম জানি আছে, খালি বিড়ি কর না গাঞ্জা করো আছে, আছে না নাই? এই মাঠ পাড়ার পোলাপান, খামার পাড়ার পোলাপান, কুনিয়ানের পোলাপান, জানি যে এটার অভ্যাস আছে, জানি। তারপরে বলে দিয়ে যাই এগুলা খাইস না, এগুলা খাওয়া সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট কাজ। কথা কন না কে? এই নেশা করলে মা বাবার হক নষ্ট। নেশা করে যে বউরে মা কয়, বাপরে শালা কয়। কথা ক, জোরে ক। এই মুসলমানের পোলা নেশা কোনোদিন মুসলমানের জন্য ভালো জিনিস বয়ে নিয়ে আসে না। পৃথিবীতে সবচেয়ে বেশি নেশা করে আফ্রিকার মানুষ, ওই যে কালো নেগ্রিগুলা যেগুলা, ওরা সবচেয়ে বেশি মদ খায়। দেখবেন ওরা বেশি দিন বাঁচেও না। আফ্রিকান মানুষ যদিও দেখতে ওরা শক্তিশালী, ওদের ভিতরে কিছু থাকে না। ওরা প্রত্যেক দিন সকালে মুখ ধুই মদ দিয়া, জন্মগত ভাবে ওরা মদ খায়। যদি কোন কেমনে জানেন এই চোখ দিয়ে দেখতে, এখানে বই কই না তো যাইয়া দেখি কই। অতএব একসাথে বলবো ওই মাই করুমি সব ভালো হইব, মাইক ঘোরার ডিম হইব, আমার জানা আছে। কালকে ওই যে আসলে একটা দজভাঙ্গা মাইক জান্ডার শেষ করছে গোয়াল দিয়ে, ওই যে ওই ছাড়া আসিল যে আর বিয়ে বাড়ি ওয়াজকে হয়েছে। লিল্লাহে তাকবীর। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইলিয়াস রহমান জিহাদির 12 বছর জীবনে ওর ভাই খবিরের কোলে উঠে আমি খাল পার হইতাম, কারণ 12 বছরের পোলারে কেটা তারাবি পড়াইতে উঠে অগবাড়িতাম, তারাবি পড়াইতাম। ও শুনলাম এই এলাকা বলে মাইয়ে বিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তখন ওরে দেখছি একটু আর মার পিস পিস ঘুরতো। আল্লাহ, আজকে সে মাইয়ে বিয়ে দিছে। আল্লাহ তাআলার কাছে একটা দাবি রাখি, আল্লাহ যতদিন বাঁচায় রাখি ইমানের হালতে রাখেন। যারা পিছনের কথা ভুলে যায় ও দুনিয়া সব ভুলে যায়। আমি ইলিয়াস রহমান জিহাদি পিছনের কথা ভুলি নাই, এই জন্য আল্লাহ আমাকে এত ভালো রাখছে। আমি পিছনের কথা জীবনে ভুলি নাই, কারণ আমি তো ধনীর ঘরে জন্ম নেই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। অনেকে টাকা পয়সা হওয়ার পরে সব ভুলে যায়। কথা কন না কেন? আর ভোগা যখন মোটা হয়ে যায়, ইটালির থেকে 50 কোটি কামাই আইয়া বাবা প্যারাডুয়ারটা হেলিকপ্টার বা হেলিকপ্টার ভাড়া ওর বাপের না, প্যারাডুয়ারটা কিনে এদিক তাকাও, প্যারাডুয়ারটা কিনে আস্তে করে এলাকা দিয়ে ঢুকে রিক্সাতে নামিয়া ওই বাইরে কয় কিরে কেমন আছো, এমন চেক হয়ে গেছে। একসাথে হাডুডু খেলতাম, তুই আমার ধরলে লড়তে পারতাম না। ও আবার সেরকম কঠিন মাল। এখন তো তোমার হোগা মোটা হয়ে গেছে, এখন তো তুমি পার ভাই। কথা কর না কেন? এলাকার মানুষের কথা ব্যাংকের থেকে আনতে হয় না, এটা আল্লাহ আলাদা একটা মেধা দান করছে আমার গ্রামের মানুষের। মনে রাখবে বেটা, বিদেশ যাওয়ার পরে টাকার মালিক হইলে গরিবরে ভুলবি না। কেন ভুলবি না জানোস?
আমার নবী জীবনে গরিবরে বলে নাই, জীবনে তার গ্রামের মানুষটা বলে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী এমন একজন নেতা, জীবনে কর্মীরে ফেলাইয়া তুই কোথাও যায় না। হ্যাঁ, এখনো পর্যন্ত কর্মীদের জন্য এখনো মদিনায় কান্দে। এই ভাই তোমাকে মাফ চাই, কথা কইতে ভাই, কথা কইতে সিরিয়াল করতে কষ্ট, মাইক যা হইছে এখন কেউ যে একটা সেট আনতে পারবো, সেটমেন্ট বালা কিন্তু ভোল্টেজ কম, এটা হলো বাস্তব কথা। লিল্লাহি তাকবীর। দুলা ভাই একটা কাম করো, তোমার সুনাম করতে পারবা, তোমার বাহিরে যেগুলো লাগে না ওই বাগানের মধ্যে 6টা লাগাই দিতে, ওই বন্ধ করে দাও, তাহলে তোমার ভোল্টেজ ভালো পাবে। তোমার সেট তো ভালো, আওয়াজ সেট খুব সুন্দর সেট, কালকে আসছিল দজবাংলা সেট, ওয়েস্টার্ন সেট নিয়েছিল, তোমার সেট তো সবই ভালো, আমি দেখছি তো। তুমি অপারেটরও খারাপ না, সিরিজ করছো না, সিরিজ করছো না, সিরিজ করলে তুমি ভাবে ওই বাহিরের মাইকেরই যেগুলো প্যারালেল করছো ওগুলো খুলে দাও, বাহিরে আমার লাগবে না, ভিতরে দাও, ঝাঁকা নাকা মারো, আমিও টাং টুম মাইরা থুয়ে জায়গা দুই ঘন্টা আমারে ঠিক করো। কোরআন শরীফ টান দিলে বুক ব্যথা করে, এরকম হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বলেন। ওর মাইকের বদনাম আমি বলবো না, কারণ ওর মাইকের সেট ভালো, আমি দেখছি তো, প্রথম বইয়েই দেখছি ওর সেট ভালো। অতএব ওর সেটিং করতে পারে নাই, তাহলে বাইরে ভুটানের লেগে আমার মাইকের ভাড়া হোক, মাইসে হুলুক বাইতে বয়ে বইয়া, এর লেগে বাইরে ফাটাইছে, ভিতরে ইচিং কিম পাকা চি 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 মেরে দিয়েছে, চায়না ভাষা করলাম। চায়না 2 মাস আগে গেছি তো, প্রায় 21 থেকে 22 বার চায়না গেছি, আমি জানি তো কি অবস্থা হইলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলা আমিন। ওইটাই করো, বাহিরের মাইক তুমি খুলে নাও, যেটা ডাইরেক্ট লাগাইছো ওগুলো কমে, তাহলে ভোল্টেজ এডে ভিতরে পাবে, কারণ ভিতরে ঠিক শক্তি। মহিলা প্যান্ডেলের 2টা মাইক রাখো ভালো, আর বাহিরে যেগুলো গাছে বাইন্দা তুই 3টে 4টে এক জায়গায়, ওই মকাগুলো এমনি তো খুলে তুইছো, অত হুদা বাড়া নিবা আমি জানি। মাইক দেবা 40টা, চালাবা 11টা, আমি জানি ওটা তোমার কামই ওইটা। কবাতে 40টা মাইক দিছি না, আল্লাহকে চালাইছে 11টা, হুদা যায় দাও, কমিটির লোক মোটরসাইকেল ঘুরে ওরা 11টা চলতেছে, আর সব বন্ধ। তুই 13টা চালার, বাকিটা বন্ধ কর, আমি খুশি, তোর ভাড়া পুরা দেবো, সার্ভিস আবার ভালো দে, ওরা চেষ্টা করে ভালো দেওয়ার জন্য, যেরকম আমেন। বাস আর কোনো কথা নেই, চলবে, আমার দিকে তাকায় থাকবেন, ইনশা ইনশা ইনশা। শোনেন আমার মালিক কি বলে, যুবক ভাই আপনাদের টার্গেট করে আল্লাহ করে বলতেছে ডাইরেক্ট যুবকদেরকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমারে ভয় করবে, বুড়াগুলা তেমনি আল্লাহরে ভয় করে, কথা কন না কেন? যৌবনের জ্বালা, বউর জ্বালা, মা বাপের জ্বালা, বেতনের জ্বালা, খাবারের জ্বালা, বউ চাউলের পড়ালেখার জ্বালা, সব জ্বালা যুবক বয়সে, কিস্তির জ্বালা, ভাই বোনের জ্বালা, ভাইগনা ভাগ্নির জ্বালা, সব তো যুবক বয়সে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনের যুবকদেরকে কি বলে শোন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তুই যদি আমি মওলার ভয়ে পাপের কাজটা ছাইরা দিয়ে আমারে ভয় পাস, আমারে ভালোবাসোস, তবু বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে অগ জান্নাত দেব একটা, তোরে দেব 2টা। ডাইরেক্ট কোরআন শরীফ, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাত 1 বছর, জান্নাতের জান্নাতান 2 বছর, আমি আল্লাহ তোরে দেব 2টা জান্নাত। আপনি এখন জিজ্ঞেস করবেন তাহলে জান্নাত মনে হয় আমাগো মামা তো বের স্বাস্থ্য ভাই মিলে যাচ্ছে, বাড়িটা একটুক মনে হয়, এইটাই তো কইবেন যে 2টা দিয়ে আমি কি করবো, আমি থাকবো একা। শোনেন এবার কাঁদবেন, বহুত হাসছে। আল্লাহ বলেন জান্নাতান, এই আয়াতের তাফসীরে দেখবেন একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আয়তন, এই যে পৃথিবী দেখতেছেন না, পৃথিবী এমন এমন জায়গা আছে আজও পর্যন্ত কোনো বিমান কোনো প্রাণী যেতে পারে না, কারণ ওখানে এত পরিমাণ তুষার আর বরফ আর কুয়াশা, কোনো প্রাণী যে ওখানে থাকতে পারে না। বিমান গেল ল্যান্ডিং করে ফেলে ওই জমিনে, ওই জায়গাটাই আল্লাহ লোহা দিয়া চম্বুক দিয়ে রেখে দিয়েছে, পৃথিবীর কোন জিনিস গেলে ফিরে আসতে পারে না। এরকম অন্তত এই পৃথিবীর 10 গুণ জায়গা আল্লাহ ফেলায় রাখছে, যেখানে আজও পর্যন্ত কেউ মানুষ যেতে পারে নাই। আল্লাহ বলেন এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু জায়গা, একটা জান্নাত এত বড়।
আল্লাহ সুবহানাহু আসতে কইছে কে বাড়ি ঘর তুমি চিনো, বেটারে যাওয়ার আগে বিচার তোমার কাছে দিলাম। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, তোমার প্রশংসা করতে কইছি। সুবহান মানি আল্লাহ পবিত্র, তুমি গুণসম্মত, আল্লাহ তোমার সাথে বড় কেউ নেই। সুবহানাল্লাহ মানি তাই। এইটা বলতে যে যদি গাল ব্যথা করে খালি খিচুড়ি লোভে আহে, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। আবার লাস্ট চান্স এইবার রাহেন, আমি আবার বলতেছি, এ বান্দা তুই পাপের কাজ ছাইরা দিবা আমি রবের ভয়ে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোরে কলব যা কয় তাই করবি না, তোর কলব কয় চল মস্তাপুর যে সিনেমার হলে আসছে, শর্টকা মার্কেট ছবি লাগাইছে শাকিব খানের দেহে আসি, চল সর্ষা খাতে তোর বিএন চাবাইছে মোটর সাইকেল দিয়ে টাঙ্কি মেরাই, কথা কর না কেন? চল বাজিতপুর মেলায় শুনছে তোর কঠিন এক নতুন ভাবি আইছে, চল একটু দেখকে আহি। পরের বউ দেখতে তেমনি মজা, নিজের দ্বারে সাজায় মজা লাগে না, পরেরটা দেখতে মজা, কথা কর না কে? আমি কই নাই, কোরআনে কয় বেটা, কথা মনে উচিত হয়ে যাইতেছে আজকে। বুড়া বেডা এই বেডার মাঝে মাঝে পিনি করে নাতি আর টাইসে ডাকাতে ডকালা, বুড়া কি স্টাইলে তার যৌবন চাহিদা মিটায়। হাসবি না আমার দিক তাকা, নাতি কেমন আছো, কবে আইছো তুমি? বুড়া জানে আমি ধরলেও কিছু কইব না, এটা যদি হ্যাঁ হ্যাঁ পোলায় ধরতো প্রথম ছোট জুতা দিয়ে বাড়ি যদি ওই বুড়া জানে, কথা কর না কেন? তবে আপনাকে এই খামার পাড়ার ওইরকম বুড়া আছে আমি বিশ্বাস করি না, এটা আমি আমার এলাকার কথা করি। মজা লাগে কেমনি, ভালো আছে নাতি, কথা কর না কেন? নাতির মজা লয় নরম গোস্ত, ভালো আছো, ভালো আছেন যে তুই দেহস্তা বুড়া দামরা, কথা কর না কেন? আমি কই নাই, আল্লাহ ওই কোরআনে বলতেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোর নফসে চাইতেছে নাতিদের ধরে একটু মজা লই না, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল নাফসা আনিল হাওয়া। তোর নফসে চাইতেছে করবি না ওইটা, যদি না করস আমি কি করব জানোস? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোরে দুনিয়া ছাড়ার আগেই, দুনিয়া ছাড়ার পরে না, দুনিয়া ছাড়ার আগেই জান্নাতুল মাওয়া, তোর বাড়িতে দলিল নামজারি খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সহ জান্নাতুল মাওয়ার দলিল তোর বাড়ি চলে যাবে। কথাটা আমি কইছি না আল্লাহ কইছে? মনে হয় শেখ হাসিনা কই ইন্ডিয়া গেছে, খালেদা যে কই কবরে গেছে। কে বলেছে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। ইলেকশন আইছে, ইলেকশন আইছে, সেটা হবে আল্লাহ। ঠিক আছে, এইরকমই চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশে যদি সর্ববৃহত্তম জানাজা হয় বেগম জিয়ার হয়েছে, হয়তো জীবনে বিডি কোনো ভালো কাম করছিল মনে হয়, জানি না। তা না হলে বাংলাদেশের এত বড় জানাজা এবং এমন একজনে জানাজা করছে। আমি কোনো দল করি না, কোনো দলের দালালিও করি না, যেটা বাস্তব সেটা শোনেন। আপনি কোন দল করেন আমি জানি, আমি কোন দল করি সেটা আপনি জানেন না, আপনারটা আপনি জানেন কেন? আমরা মাদারীপুর শরীয়তপুর বৃহত্তর ফরিদপুর গোপালগঞ্জের মানুষ কোন দল করে আমরা চোখ বুঝেও কইতে পারি। কিন্তু সত্য একটা কথা শুনবেন, সেটা হলো এই বেগম জিয়ার জীবনে একটা ভালো কাজ বেচারি করছে। তা না হলে আব্দুল মালেক সাহেবের মতো লোকের জানাজা আমি ইলিয়াস রহমান যদি কয় বছর আর ওয়াজ করবো, 27 বছর ওয়াজ করি, আর হয়তো 4-5 বছর পারবো এরকম বুক থাবাইয়া, এরপর আর পারবো না। তখন আস্তে আস্তে পিস সাহেবের মতো করতে হবে। খালেদা জিয়া হয়তো জীবনে কোনো ভালো কাজ করছে, তা নাহলে আব্দুল মালেক সাহেব কত বড় আলেম আপনি জানেন? বাংলাদেশে ওনার মতো শ্রেষ্ঠ আলেম কেউ নেই, ওনার মতো আমলি আলেম অলিকুল শিরোমণি আজও নাই। ওনার গ্রামের বাড়ি যাই দেখেন এখনো দোসালা একখান ঘর। হালাকা আমার মতো ইলিয়াস রহমান যেদিন তার যে ছাত্র আছে আব্দুল মালিক সাহেবের, তার ছাত্রের ছাত্রের ছাত্র হওয়ার তার পার ধুলার সমান আমি না। আব্দুল মালিক সাহেবের ছাত্রের 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 ধুলার সমান আমি না। বুঝলেন বেটা কত এলেমের অধিকারী।
আরে তার জানাজাটা আল্লাহ করাইল। কি 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 খেলাটা খেললো মৌলায়। জানাজা আর রেজেক এটা কারো হাতে না, এটা কার হাতে? লিল্লাহি তাকবীর। একটা হাদিস দিয়ে বুঝতে পারবেন, নবী আমার জানাজা দেওয়ার জন্য জামা গায়ে দিছে, টুপি পরছে, আল খেল্লা পরছে, লাঠি হাতে নিছে, মেসারটা হাতে নিছে, দিয়া একজনের জানাজা করবে। হঠাৎ করে জিবরাইল একে হুজুরের জানাজা করতে পারবেন না। নবী রেডি, নবী জানে না, কিন্তু জিবরাইল কইতেছে আপনি জানাজা করতে পারবেন না। নবী আবার বলে না আমি করব, ও আমার সাথে ইফতারি থাকছে, ও আমার সাথে খাওয়া দাওয়া করছে, ও আমার ঘরে গেছে। নবী বলেন আমি ওর জানাজা করব। জিবরাইল বলে আল্লাহর সাথে বেশি বুঝেন। ও যে কত বড় মুনাফিক আপনি জানেন না। ও আপনার সাথে খাইতো ঘুমাইতো ঠিকই, আপনার দলও করতো, মুখ দিয়ে করতো, অন্তর দিয়ে আপনারে এত ক্ষতি করতো, আপনার সাহাবীদের এত ক্ষতি করতো আপনি জানেন। লিল্লাহি তাকবীর। বাজান এবার আমার দিকে তাকাবেন, এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়াল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনাদের ওয়াজ কমিটির ভিতরে এমন লোক আছে এই ওয়াজটা নষ্ট করার জন্য বহুত পাইতারা করে। আপনাদের এই গ্রামের মধ্যে মসজিদ কমিটির মধ্যে এমন বুড়া আছে, মসজিদটা যেন টাইলস না হয়, মসজিদটা যেন ভাগাভাগি হয়ে আর একটা হয়, মসজিদের ইমাম যেন থাকতে না পারে, মুয়াজ্জিন যেন মাসে মাসে পাল্টায়, এমন ক্লিকবাস মুরব্বী আছে না নাই? মনে রাখবেন যে লোকটা বেশি ইমাম সাহেবের কাছে খাতির দেয় ওই লোকটাই কিন্তু ইমাম সাহেবের চরম দুশমন। আমার নবীর সাথে খাইতো ঘুমাইতো ইফতারি করতো, ওই লোকের জানাজা নবী করবে না, এটা কেমনে নবী বুঝছে? জিবরাইল এর জানাজা করা যাবে না। আমার নবী কয় কেন? করব না, করা যাবে না। করব না, করা যাবে না। কেন করা যাবে না? আপনি 70 বারও যদি আল্লাহরে কন তবু আল্লাহ পারমিশন দিবে না। নবী আমার কি কয় জানেন? এখন কানবেন, যদি 70 বার বললেও পারমিশন না দেয়, আমি 71 বার বলবো। জিবরাইল চোখের পানি ছেড়ে দেখলেন নবী 100 বার কইলো কাঁদবে। নবী বলে আমি 1000 বার করব, কারণ এই লোকটা আমার সাথে থাকছে। চট করে আয়াত নাযিল হয়ে গেল, নবীজি আমার জিবরাইল আমার হুকুম ছাড়া কোনো কথা বলে না। এটা আপনার দেশের প্রধানমন্ত্রী পিএস না, 5000 টাকা ঘুষ দিলে প্রধানমন্ত্রী সাইন নকল করে সাইন দিয়ে দিবে। কথা বল না কেন? বাসানরে যখন বললেন জিবরাইল বলছে ওর জানাজা করা যাবে না, যাবে না, নবী আমার আস্তে ব্যাক করলেন। এবার কানবেন। ব্যাক করার পরে নবী আমার মসজিদ নববীর ভিতরে বইয়া রুমালটা এইভাবে গালের মধ্যে দিয়ে কান্দে। আল্লাহ, যেই লোকটা এত বছর আমার সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, তার বিপক্ষে এইরকম তোমার ডিসিশন, আমার একটু জানাবা লোকটা কি করছে? এইবার আমার দিক তাকাবেন। আমার নবীরে আল্লাহ বলতেছে আপনি ভুলে গেছেন নবী, আপনি যখন ওহদের মাঠে যাইতেছিলেন 300 বেঈমান একটা লোকের কথায় বাইজ্ঞাই ছিল, বাইজ্ঞা আপনার সাথে যুদ্ধে যায় নাই, বরঞ্চ কইছিল আপনি যুদ্ধবাজ, আপনি সন্ত্রাসী। আপনি মক্কার থেকে মদিনায় আয়া আপনি এখানে এলাকাটা একটা গ্যাঞ্জাম লাগাই দিয়েছেন। এই কথাটা যে প্রথম প্রচার করছিল এই যে সেই লোকটা, আপনারা বুঝতে দেয় নাই যে এই যে কোন লোকটা। নবী কয় আল্লাহ কও কি? এই যে সেই বেঈমান। হ্যাঁ, এবার কানবেন। নবী আমার তার লাশের সামনে তার ছেলেরে ডাক দিছে, তোমার আব্বা কি চুঙ্গা হাতে নিয়ে বলছিল যে মোহাম্মদ সন্ত্রাসী? ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তোমার আব্বা কি বলছিল? মোহাম্মদ এই দেশে আসছে অরাজকতা সৃষ্টি করতে, মোহাম্মদ রে কেউ ইমাম হিসেবে মানবা না, ওর পিছনে কেউ নামাজ পড়বা না। বাজানরে তার ছেলেটা যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে আমার নবী পিছনে ব্যাক করে কয় সাহাবীরা রে, এই বেঈমানের জানাজা আমি করতে পারবো না, তোমরা করলে করো। বাজান এইবার আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। আল্লাহ জানো আমাদের কপালে এইরকম না হয় গো বাবা। আরে বাবা, আমার কপাল দুনিয়ায় গুনাহ করি, ভালো কাজ করি খারাপ কাজ করি, যা কিছু করি, অন্তত ভালো একটা মানুষ যেন আমার জানাজায় শরীক।
কুকুরের ভাষা বুঝতো। জুনাইদ বাগদাদি মাসের ভাষা বুঝতো, মারহাবা। পাহাড়ের মধ্যে কি আওয়াজ হয় তাও বুঝতে পারতো। কি কান আল্লাহ তাকে দান করছিল, আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? হালাকে এই জুনাইদ বাগদাদি ইরাকের জমিনে তার মতো কুস্তিবিদ পৃথিবীতে কেউ ছিল না। এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় কুস্তিবিদের নাম হলো মিস্টার রক। ও মারা গেছে কয়েকদিন আগে। বেটা মিস্টার রক কয়েকদিন আগে আরেকজনের সাথে ঘুষাঘুষি করে আর ঘাড়ের তার ছিঁড়া কয়েকদিন হসপিটালে থেকে মারা গেল। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এখন আর একটাও আছে রক। এই মিস্টার রক এর ঘুষির ওজন হলো 4 মণ থেকে 5 মণ। একটা ঘুষির ওজন ওয়েট। বর্তমানে ঘুষির ওয়েট মাপা যায় বাইরে কিনা কম্পিউটার। ঘুষি দিবা কত স্পিডে মারছো, 200 না 250 দেয়া যায়। কথা বল না কেন? তাকানের দিকে। আর মিস্টার রকেট ছিল 250 কিলোমিটার বেগে, সে ঘুষি মারতে পারত। আর জুনাইদ বাগদাদি যখন ঘুষি দিত 8 মণ ওজনের একটা ঘুষি দিত। সুবহানাল্লাহ, খেতার নিচে দিয়ে কইও মাইকের মাস্টারটা বাড়াতো ভাই, এই তাকানের দিকে। জুনাইদ বাগদাদির এমন ঘুষির ওয়েট ছিল, এক ঘুষিতে 8 মণ ওজন ছিল তার ঘুষির ওয়েট। প্রতি বছরে 2 বার কুস্তির প্রতিযোগিতা হইতো ইরাকের জমিনে। এবার আমার দিকে তাকান, যখনই কুস্তির প্রতিযোগিতা হইতো জুনাইদ বাগদাদিকে ঠগাবার জন্য, ইরাক থেকে ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য বিভিন্ন পৃথিবীর দেশ থেকে ইরাকের জমিনে যাইত। এই বছর 125 জন মানুষ কুস্তির প্রতিযোগিতায় নাম লেখাবার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবি আব্দুল্লাহ হাসানের কাছে এইভাবে দরখাস্ত জমা দিছে। এবার দিলটা আওয়াজ দিয়ে আমার আল্লাহরে দেখাই দিয়েন। 125 জনের ভিতরে নামগুলা জুনাইদ বাগদাদি পড়তাছে। কে কে আমার সাথে কুস্তি লাগবে, কে কে পড়বে, তার বডির সাইজ কি, তার নাম কই, ঠিকানা কই। হঠাৎ করে দেখে একটা লোকের বাড়ি মক্কায়। জুনাইদ বাগদাদি বললেন, মক্কার থেকে যখন এই লোকটা আসছে, এই লোকটার একটু দেখার দরকার। আর এই লোকটার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ, ব্র্যাকেটে লেখা কুরাইশি। ইলিয়াসুর রহমান জেহাদি ব্র্যাকেটে, আমার বাপ জীবনে আমার জেহাদি বানাইয়া মাদ্রাসায় বানায়, এটা আমার ওস্তাদের দেয়া লক্ষ্য। এই মুসলমানের পোলা, তাহলে যখন তার ব্র্যাকেটে লেখা জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, এই লোকটার আমার একটু দেখার দরকার। কুরাইশ বংশের লোক হয়ে আমার লগে কুস্তি লাগতে আইছে, আমি একটা খারাপ লোক? কুস্তি যারা করার কি ভালো লোক নেই? প্রতিদিন আমি মদ দিয়ে গোসল করি, প্রতিদিন করে আমি স্যামরিনা চাই, প্রতিদিন করে আমার শরীরে তেল দেওয়ার জন্য মহিলারা তেল লাগাই দেয়। আমার লগে কুরাইশ বংশের লোক যুদ্ধ কুস্তি লাগতে আসবে, আমি একটু দেখি না কোন মোল্লায় আছে। কষ্ট হইতেছে, বেশি রাত করবো, আমি খিচুড়ি অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। আমি জানি আপনারা খিচুড়ি খাইতে আসেন নাই, আমার মাবুদের কোরআনের জান্নাতের ফল খাইতে এসেছেন। আমিও একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব, ইনশা 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 ইনশা। রেডি? জুনাইদ বাগদাদি ডাক দিছে, তোমার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি এইসো মরার লেগে, মরতে আইছো কে? তোমার পুরো বডিতে যে মাংস আছে, আমার এক রানে সেই মাংস আছে। তুমি কি জানো আমার একটা ঘুষির ওজন কত? একটা ঘুষিতে আমি তোমার কোক সাজরাই দিমু, তোমার এক পাজরের হাট আর এক পাজরের হাতের লগে মিলে যাবে। তোমার পারু, আমি যে তোমাকে নিচে ফেলে ল্যাং মেরে নিচে ফেলাই বুকের উপরে যে একটা ঘেরা দিল, ঘেরাইতে সহ্য করতে পারো না, দম বাইরে দিবি তোমার পায়খানা রাস্তা দিয়া। হাসবি না? এবার আমার দিক তাকা। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে 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 জোরে। জুনাইদ বলতাছে একটা পাড়া দেব, পায়খানা রাস্তা দিয়ে জান বাইরে যাবে, আর সে কোরআনের আয়াত দিয়ে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير আল্লাহ তোমার যারা আল্লাহু আকবার বলছে কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে এদের প্রত্যেকটা মানুষকে মোমেন্ট বানিয়ে দেশে পাঠাও তাকানে দিকে জারবিনা আব্দুল্লাহ কয় সে কয় তোমারে কই পারা দেবো আর তুমি আমারে কোরআনের আয়াত শোনাও কি বুঝাইতে চাও জুনাইদ কি বলছি তুই তো মিশরের মানুষ আরবি বুঝোস নাই জুনাইদ তুই একজন প্রার্থী আমি জাবের ইবনে আব্দুল্লাহ একজন প্রার্থী যদিও আমার শরীরে 52 কেজি ওজন আর তোর শরীরে 2.5 মণ ওজন জুনাইদ ক্ষমতার বাহাদুরি দেখাইস না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ বান্দায় ক্ষমতা চাইতে থাকতে চাইলেও আল্লাহ থাকতে দেয় না আল্লাহ যা চায় সেটা পারে ঠিক না বেটি জোরে কর আরো জোরে টাকা ওইদিকে মুসলমানের পোলা জুনাইদ বাগদাদি কয় ভালো ওয়াজ করে দিলি কি রে তোর বাড়ি কই রে জুনাইদ আমার অ্যাড্রেসটা নেই কাগজে তো আছেই আমার নাম জাবের বাবার নাম আব্দুল্লাহ আমি কিন্তু আমার নবীর বংশের মানুষ জুনাইদ 24 বছর বয়স থেকে এখন তোমার বয়স 37 বছর এই পর্যন্ত আজও পর্যন্ত তোমার পিঠ কেউ জমিনে ঠেকাইয়া ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারেনি ওই লোকটাকে আল্লাহ ধ্বংস করে যায় যে লোকটা মৃত্যুর আগ পর্যন্ত অহংকারী থাকে এই পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল ফেরাউন ঠিক না ঠিক এর আগে সবচেয়ে বড় অহংকারী ছিল নমরুদ ক্ষমতার দাপটে অনেক কিছু করছে জুনাইদ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে তুমি যে বললা না আমারে পাড়া দিলে পায়খানা রাস্তা দিয়ে জানটা বেড়ে যাবে জানের মালিকও তুমি না বাসানের মালিকও তুমি না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন দেওয়ার মালিক সে ভালো দেওয়ার মালিক সে খারাপ রাখলে মানব সে জুনাইদ বাগদাদি কোরআনের আয়াতের তাফসীর শুইলা অর্ধেক বল কমে গেছে জুনাইদ বলে ভাইরে তুমি কুরাইশ বংশের মানুষ তুমি আসছো কেন এখন চিল্লাবে না কাঁদবেন যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে আমি জানি আপনাদের সবার মদিনায় যাওয়ার নিয়ত আছে টাকা পয়সা দিয়ে কি করবেন একবার মক্কা মদিনায় ঘুরে আসেন না এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এই চুল কিন্তু মক্কা মদিনা থেকে এসে এই প্রথম কাটলাম 23 বার আল্লাহ মক্কা মদিনা নিছে টাকা পয়সা আপনার মতো না থাকতে পারে কিন্তু মনটা চাইলে দৌড় দিয়ে চলে যায় 1-1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যে রাসূলের রওজার পাশে বইয়া 30 দিন 20 দিন 25 দিন মনের মতো কান্দি মা হারাইলে যেমনি চিল্লার কান্দে আমি জিহাদি ঠিক এইভাবেই কান্দি আপনারা যে আমার কথা কান্দেন এমনি এমনি না তো এই চোখ দিয়ে রাসূলের এই সবিজ গম্বুজটা একবার দিবার দেখিনি শতবার আল্লাহ দেখাইছে 23 বার নিয়ে পৃথিবীতে টাকা পয়সা দিয়ে কি করবেন এগুলো নিয়ে যাইতে পারবেন কামাই ব্যাংকে রেখে যাবেন আপনার ব্যাংকে থাকবে ঠিকই আপনার ছেলে চেক কাইটা আপনার বোর সই নকল কইরা ও বন্ধু বান্ধব লইয়া রাজর মাদারীপুর হোস্টেলে যাইয়া মদ কিনে খাইব আপনার কষ্টের টাকা আপনার ইটালির কষ্টের টাকা আপনি না খাইয়া ব্যাংকে রাখছেন আপনার পোলায় মদ খাইব কথা কর না কেন আপনার পোলা ইয়া আব্বা খাইব ইয়া আব্বা ওই যে লাল লাল বড়ি আব্বা আছে না ওইটারে কই আমি ইয়া আব্বা নাউজুবিল্লাহ বলতে পারলা না ইয়া আব্বা খরগোশ চেহারা দেখিস এককারে বদমাই শয়তান কুত্তা যেরকম চেহারা ইয়াবা খরের চেহারা ওই রকমই খা ভালো করে হারাম খা হারাম খোর যেইটা দিয়ে ইয়াবা খাবি 600-700 টাকা দিয়া ওইটা দিয়ে 2 কেজি আপেল কিনা খাস চেহারা কমলার মতো হবে
ইয়াবাখোরের কাছে নাই, বোর কাছে দাম নাই, মা বাবার কাছে না দাম নাই, মেম্বার চেয়ারম্যানের কাছে দাম না, সরকারের কাছে দাম নাই, না এলাকার ইমাম সাহেবের কাছে দাম আছে, না মা বাবার কাছে দাম আছে, না সমাজে ওরে কুত্তার মতো ব্যবহার ছাড়া কেউ ওরে দাম দেয়। যখন রাস্তা দিয়ে দেখা দাও আল্লাহ কি কথা কবে, এটা ইয়াবাখোর। কথা কন না কেন? আর একটা ছেলে পয়সা নাই, বাপ গরিব মানুষ, খ্রিস্টান বেছে, ছেলে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে আমার এই ভাই কব ছেলে খুব ভালো, বাপ গরিব বলে কি, ছেলে 5 ওয়াক্ত নামাজ দেখছে, ছেলের চেহারা কি সুন্দর দেখতে, সালাম দেয়। এ কোটিপতির পোলা, তোর পোলা লইয়া আব্বা খো, পরে দেখলে মানুষে গালে মুতে। আর আরেকজন গরিবের খ্রিস্টান বেঁচে খাওয়ায়, পোলাটা নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, যায় দেখিস প্রশংসায় ছেলেটা ভাসে। এই ছেলেটা মরলে জান্নাতে যাবে না, তোর কুত্তাটা মরলে জান্নাতে যাবে না। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আমি জানি কষ্ট হইতেছে, হয় না? এবার একটা আওয়াজ দাও তো, রাগ কিসের আওয়াজ দেয় আন্তাজে? একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি আমি তোর সাথে বন্ধুত্ব করবো, আমি জান্নাতে গেলে তোর নিয়ে যাবো, যদি আমি যাই, জানি না যাবো কিনা, যদি যাই তোরে ছাড়া আমি যাবো না ইনশাল্লাহ। একজন আলেম অন্তত 10 কোটি মানুষ নিয়ে জান্নাতে যাবো। পৃথিবীতে 27 বছর ওয়াজ করি, এত মানুষের চোখের পানি, আমার চোখের পানি না কবুল হয় নাই, আমার এই দাড়ি ফাঁকা বাজারের চোখের পানি কবুল হয় নাই। আল্লাহ নিজের ওয়াদা, যারা এতিম থাকবে, এতিম যখন কান্দে আল্লাহ নিজের টিস্যু পেপার দিয়ে এতিমের চোখ মুছাই দেয়, ওই আসমানে বইয়ে চোখ মুছাই দেয়। তা আল্লাহ যদি এতিমের চোখ মুরের পানি মুছাই দেয়, তো ওই লোকটারে মাপটা করে কি মুছাই দেয় না বেড়ায়? তো ওই লোকটার দোয়া যদি কবুল হয়, তাহলে তো আমারটা কবুল হয়েছে। জীবনে একটা দিন কবুল হলে আমিও তো জান্নাতে যাবো, আমার ওই বাবাও তো জান্নাতে যাবে, যারা এই ওয়াজ দিচ্ছে ওরাও তো জান্নাতে যাবে। তো একটা লোক যদি জান্নাতে যায় আমার কথায় আমল করে, আমি তো চিন্তা যে আমি ঠকা যাবে না, আবার লাভ দিয়ে দাঁড়াইছে। আস্তে করে জাবর ইবনে আব্দুল্লাহ বলে, জোনাইদ রে, আমি কিন্তু নবীর বংশের মানুষ। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, মাদারীপুর সদর থানায় বসিয়া 14 জানুয়ারি তোমার পাগলগুলি জোনায়েদের কথা শুনে এখন নবীর প্রেমের ইশকের আগুন দিয়া কলিজা আঘাত করে পাগলের মতো এখন কানবে। জোনায়েদ যখন বললেন তুমি নবীর বংশের মানুষ, তুমি কি আবারও আমারে ফেলে দিবা? কয় হ্যাঁ, ঠিক আছে, আমি প্রিপারেশন নিলাম, নবীর বংশের কারণে আলেমের খাতিরে আমি পরাজয় বরণ করলাম, কিন্তু শর্ত একটা, নবী যেন আমার সাথে একবার দেখা দেয় গো। নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না? আছেন না? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না? বাংলার জমিনে যদি আমার ওই নবীর কেউ গালি দেওয়ার জায়গায় মেরে ফেলবো, আমার নবীর যদি কেউ লুচ্চা করে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, হুজুরগ দল করুক, নবীরে কেউ ইন্ডিকেট করে কথা বললে বাসায় রাখবো না। রাজি আসো না নাই? কোন কোন যুবক রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বলছেন জানেন? আমার নবীর দুশ্মনেরা। পৃথিবীতে নবীর দুশ্মন হয়ে কেউ বেঁচে থাকতে পারে নাই, ঠিক না বেটি? আপনারা যারা বদর মাঠে গেছেন তারা দেখছেন, আবু জেহেল এত বড় ক্ষমতার মালিক ছিল, আমার নবীর 3 বার চটকানি মারছে।
এক একটা চটকানিতে আমার নবীর গাল দুইটা কোলবালিশের মতো ফুলে ফেলছে। নবী কোনো প্রতিবাদ করে নাই মাক্কে জিন্দিগিতে, খালি মায়ের খাইছে। বদরের মাঠে যখন বেঈমানদের ছোট্ট দুইটা বাচ্চা জমিন থেকে খতম করে দেয়, যখন বেঈমানের মাথাটা টুকরা করে টানতে টানতে রশি দিয়ে বাইন্দা নবীর সামনে আসছে, এদিকে তাকান, বদরের মাঠ থেকে আমার নবীর যেখানে বসে নবীর জন্য তাবু গাড়া হয়েছিল প্রায় 1 কিলোমিটার দূর, বদরে আল্লাহ আমাকে একবার দুইবার না 16 বার নিয়েছে, 16 বার। লিল্লাহি তাকবীর। এই যে 2 মাস আগেও বদরের থেকে আসলাম। এই মুসলমানের পোলা, টাকা নাই দিকে বানানো কথা আমি বলি না। যেই পাহাড়ে ফেরেশতা নাম ছিল 1000 জিব্রাইল সহ, ওই পাহাড়টা ওইভাবেই দাঁড়িয়ে আছে। 7500 ফিট উঁচা পাহাড়টা, পুরা পাহাড়টা কোনো পাথর নাই, শুধু বালু। এই বালুর পাহাড়ের উপরে জিব্রাইল নামছে 1000 ফেরেশতা নিয়ে। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। এই আয়াতটা নাযিল হয় নবী বিআলফ, আলফ মানে 1000, আলফিম মিনাল মালাইকা মানে ফেরেশতা। এখন 1000 ফেরেশতা নামবে, আপনি রেডি হন। এই তাকান দিকে, যখন নামতাছে আমার নবী বলে আল্লাহ 1000 ফেরেশতা নামছে। হ্যাঁ আল্লাহ, ওরা মাস শুরু করবে কখন? এখন শুরু করবে। আপনারা জানেন বদরের মাঠে 1000 ফেরেশতা, একটা ফেরেশতা পুরা কিয়ামতের মাঠ বানাইলে সারা দুনিয়া তলে 1000 ফেরেশতা লাগেনি। লিল্লাহি তাকবীর। ফেরেশতারা যখন মাস শুরু করছে 5 মিনিটে মুসলমান দখল হয়ে গেছে। বাজান দেবার আমার দিকে তাকান, আবু জেহেলের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খতম করছে। আসলে খতম করছে ফেরেশতারা। তাই না, যখন ফেরেশতাদের সামনে থেকে মাজার মুআব্বিস নবীর সামনে নিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানের মাথা। নবী আমার মাথাটা দেখে মুস্কি মুস্কি হাসি আর বলে মালিক, তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ যেই বেঈমান রে আজকে দুইটা বাচ্চা এইভাবে মেরে নিয়ে আসছে, এই বেঈমান একবার দুইবার না আমারে কতবার মারছে। আল্লাহ তুমি জানো আমার কানের নিচে এখনো পর্যন্ত ব্যথা। বেঈমান আমারে মাক্কি জিন্দেগিতে চাবুক দিয়ে 2টা বাড়ি দিছিল, ওই বাড়িতে আমার কানের লতি সহ কেটে গিয়েছিল। ওই ব্যথা আমি কোনোদিন ভুলি নাই রে মানি। আজকে বেঈমানের কানের ভিতর দিয়া রশি ভরে আমার সামনে কুত্তার মতো টানতে টানতে নিয়ে আসছে। আল্লাহ তোমার বিচার বোঝার মতো কেউ নাই। বাজার এইবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। দুনিয়ায় যারাই ক্ষমতার অপব্যবহার করবে বাবা, বাড়ি গাড়ি রাইখা দেখবা তারা জঙ্গলে ঘুমাবে। তাকাও এইদিকে। বেঈমান আবু জেহেলের মাথা ধরে চাপ দিয়ে নবী বলে, এখন কেমন লাগে চাচা, এখন কেমন লাগে? আমার নবীর উত্তরে আবু জেহেল কিন্তু মরার পরে কথা কইছে। আপনারা দেখবেন বুখারীতে আবু জেহেল কিন্তু মরার পরে কথা কইছে। আবু জেহেল ওই মরা অবস্থায় ঠোঁট লড়াইয়া নবীর সাথে কথা কইতেছে, বলতেছে ভাতিজা তুই যে আমারে বুঝাইতে আল্লাহ সত্য, জাহান্নাম সত্য, আমার লাশ ঠিকই জমিনে এখনো পড়ে আছে, কিন্তু জাহান্নামে আমার কলিজাটা জ্বালাইছে। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? ঠিক তাকানি দিকে। জুনায়েদ বাগদাদি বলে দে আমার আর একবার আসার। 3বার আসার দিল। 3বার আসার দেওয়ার পরে জমিনে ফেলে দিয়া বুকের উপর উঠা যখন তারাপ তারাপ করে ক্রীড়া মন্ত্রীর সামনে জাবের ইবনে আব্দুল্লাহ বলল, তোমার জুনায়েদ আজকে ধর্ষাই হয়ে গেছে। পুরস্কার নিয়ে যখন বের হয়ে যাবে, এখন চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো কে ধনী কে গরিব, এটা আমার দেখার বিষয়। কার মা আছে কার বাপ আছে আমি জানি না। মক্কা মদিনার নিয়ত যদি থেকে থাকে, জুনায়েদ বাগদাদির মতো এখন কানবেন। জাবের আব্দুল্লাহ যখন
1000 দিনার রোড চলে যাইতেছে, পিছনের থেকে জুনাইদ বাগদাদির টান দিয়ে কয়, তুমি পুরস্কার নিয়ে যাইতেছো 79 কোটি টাকা, আর আমার একটু পরেই জুনাইদ বাগদাদির আর জুনাইদ বাগদাদি থাকবে না, আমার পাঞ্জাবি জামা লুঙ্গি সহ কাট করে দিবে, আমার মান সম্মান শেষ করে দিয়া তুমি আমারে কি দিয়ে গেলা। তখন আমার দিকে তাকান, জাবের ইবনে আব্দুল্লাহ এই গালের ভিতরে আঙ্গুলটা দিয়ে হাতের মধ্যে রেখে দিয়ে যায়, জুনাইদ রে, তোমার সাথে আজকে আমার নবীর দেখা হবে। জুনাইদ, তোমার সাথে আমার নবীর আজকে দেখা হবে। পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি তোমার নবী বানাই দিয়ে দেবে। বর্তমান ওলি হইতে হলে জুনাইদ বাগদাদি মাদ্রাসায় পড়তে হয়, মুহাদ্দিসগিরি করতে হয়, তোর কিচ্ছু করতে হবে। তোর জন্যই কুস্তির মাঠটাই হলো 1 নাম্বার ওলি হওয়ার মাঠ, 1 নাম্বার ওলি হওয়ার মাঠ। আর আমি বলবো যুবক, এই ওয়াজের মাঠটাই হবে তোর ওলি হওয়ার মাঠ। দেখ, 1 ফোঁটা পানি দিয়া গুলার কাজ ছেড়ে দিয়ে আজকে পূর্বাস জীবনে তুই চলে যাবি, ইটালি যাবি, গ্রিস যাবি, জার্মান যাবি, কুয়েত যাবি, কাতার যাবি, সৌদি যাবি, সিঙ্গাপুর যাবি, মালয়েশিয়া যাবি, যে প্রান্তে যাবি, যদি নফসের সাথে জিহাদ করে গুনার কাজটা ছেড়ে দিতে পারোস, তুই জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি, জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাসান্দিবার আমার দিকে তাকাও, জাবের ইবনে আব্দুল্লাহ যখন হাতের মধ্যে দিয়ে লিখে দিয়ে যায়, সব মানুষগুলা জুনাইদের পিছনের থেকে জামা ধরে টান দেয়। বাবা, যেই বছর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হেরে গেল, সাকিব আল হাসানের বাড়ি সুদ্ধা জ্বালায় দিছে, মাশরাফির বাড়ি সুদ্ধা জ্বালায় দিছিল, তামিম ইকবালের ফ্ল্যাটটা মিরপুরে, বাবা আমি দেখছি, কারণ আমি তো মিরপুরে খতিব, আমি দেখছি ওর বাড়িতে আগুন লাগাই দিছে। কি লেগে ভারতের সাথে ঠকলো, পাতানো খেলা। হেই, যদি এই যুগে হয়, ওই যুগে তো আরো ভয়ঙ্কর ছিল। জুনাইদ বাগদাদির বাড়ি ঘরের আগুন লাগাই দিছে, জুনাইদের দাড়ি ধরে টান দেয়, জুনাইদের পাঞ্জাবি ধরে টান দেয়, জুনাইদের এমনি করে স্যাপ দেয়, এইভাবে কেউ পুশআপ করে বোতলে ভিক্ষা মারে। কত টাকা ঘুষ খাইছো, হয়তো 1000 জায়গায় 1500 দিনার পাইছো। এই জন্য বাংলাদেশ, তুই ইরাকের জমিনে ঠগাইয়া সৌদির মানুষকে জিতায় দিছো। জুনাইদ বাগদাদি বলে, আমি টাকার জন্য দেখি নাই, একটা লোভে দিছি, দেখি আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা, আজকে রাত্রে পাই কিনা। বাজানরা, আমিও বললাম আপনার অন্তরের সাথে এখন জিহাদ করে চোখের পানি ছাড়বেন। জুনাইদ বাগদাদি যখন বলছে আজকে রাত্রে পাই কিনা, আমার মালিকের অন্তরে আগুন লাইগা গেছে। জুনাইদ বাগদাদি যখন বাড়িতে গেছে গো বাবা, জুনাইদের মা জিজ্ঞেস করে, জুনাইদ তুই বলে ঠকে গেছে বাবা? জি মা। জুনাইদের বিবি বলে, তুমি বলে ঠকে গেছো? এমন একটা লোকের কাছে ঠকছো যে লোকটা একবারে তোমার একটা ঘুষির উপযুক্ত না, তার হাতের ঘুষি খাইয়া তুমি হইয়া পড়লা, তোমার মতো স্বামী আমার দরকার নেই। একটু পরে মেয়েটা এসে কয়, 7 বছর একটা মেয়ে বলে, আব্বু সরকারি বাড়িতে থাকতাম, সরকারি পানি খাইতাম, সরকারি ইউজ করতাম, আজকে সরকারি জিনিসগুলো লয়ে যাবে, আব্বা তুমি কি কাজটা করলা? তোমার মতো একজনের কাছে পরাজয় বরণ করলে দুঃখ থাকতো না। জুনাইদ কোনো কথা বলে না। এবার আওয়াজ দিয়েন। জুনাইদের মা বলে, আব্বা জুনাইদ রে তুই টেনশন করিস না, আমি মা চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের থেকে একদিন আনোয়ার হয়ে যাক। পৃথিবীতে একটা মাত্র দরদি পাইবা তোমার খারাপ রাস্তায় ইনকাম করতে দিবে না, সেটা হলো মা। তুমি ইয়াবা বিক্রি করে মা বাবারে চালাও, এটা কোনোদিন মা চাইব না। তোমার বিবি চাইবো কইতে কামাবে, এটা দেখার বিষয় না। মাস গেলে আবার 50,000 বাচ্চাদের পিছনে খরচ হলে লাগবে। কথা কন না কেন? এই যে পুলিশ গুলা, ওসি গুলা ঘুষ খায় একমাত্র ভুল করে, লম্বা ভলান্টিয়ার বাইরে
আর মাত্র 5 মিনিট কথা বল না। কয় ঘন্টা এসে জানো? 11টার বেশি বাজে। লিল্লাহি তাকবীর। সোয়া 9টা স্টেজে উঠছি, এখন বাজতাছে 11টার উপরে। শুধু আমার দিকে তাকাবা, খিচুড়ি ঠান্ডা হয়ে যেতেছে, মজা পাইবা না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? রেডি? রেডি? কে কইছে তুই জান্নাতে যাবি না? আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতে যাবি না। আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতি। আল্লাহর কোরআন দিয়ে গ্যারান্টি দিলাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি বেটা। পৃথিবীতে একটা বাচ্চা জান্নাতে গেছে দুনিয়ার থেকে, যার মতো কঠিন স্মরণ শওকতের বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় নাই। তার নাম হারুন আর রশিদ বেটা। হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, রূপার খাটে, রূপার চেয়ারে বসতো, স্বর্ণের প্লেটে খাবার খাইতো বেটা। পৃথিবীতে তার বাবা প্রেসিডেন্ট ছিল, তার দাদা প্রেসিডেন্ট, তার পরদাদা প্রেসিডেন্ট। এত বড় প্রেসিডেন্ট এই ইরাকের জমিনে, এই ইরাকের জমিনে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? কষ্ট হইতেছে? 2 মিনিট ওইসে কোরবানের আহ। এই ভাই বন্ধ করো তুমি, মারহাবা। যদিও রংটা কালো, ভিতরটা সাদা। আমি ওর অনেক আগের থেকে ছিলি। তোমার তো আব্বা নাই না? কি এটা? আরে পরে দিতে হয়, তাই আহো আগের থেকে কইয়া মুনাজাত করে যাইগা। লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো আপনারা? পৃথিবীতে সবচেয়ে বড় বাদশা আমাদের দেশে যেগুলো এমপি মন্ত্রী দেখেন, এগুলো তো বেশিরভাগ বোতল খোর। কথা কন না কেন? রাজর আইব, এই মাদারীপুর আইব, আগের এগো মতো নেতা পাত্তি নেতারে কয়ে দেয় একালি রেডি রাখিস, একালি মুরগির ডিম না, বোতলও না, ডানা কাটা বড়ি। ভালো করে বুঝিস বেটা, এগুলো ইলিয়াস রহমান যদি আজকে তে জানে না। কারণ পৃথিবীর বহুত দেশে, এই যে থাইল্যান্ডে ঘুরে এলাম, যাইদের সব শান্ত হয়ে এতে কাপে বইছে। লিল্লাহি তাকবীর। জুবাস নামাজ পড়তে গেছি ব্যাংককে, নানা শহরে। আমার কাছে হাদি ভাই যাই কইেন না, আমার নাম আপনি তোমার মুখ ফোরা কোনখানে কয়ে দিবেন ছাতা যাই না লাগবে, আমি হেনে আছি। সবার ফ্ল্যাট আছে মেয়ে থাইল্যান্ডে, ব্যাংককে। আল্লাহ ভালো রাখুক, জোরে না আমিন। বাবা, মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমিও ভুল করি, তাই না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, জোরে না আমিন, জোরে না আমিন। এই পৃথিবীতে সবচেয়ে দামি বাদশা, দামি শওকতের সাথে বাচ্চা ছিল, নাম কি? হ্যাঁ, যেই হারুন আর রশিদের বাড়ির দরজা ছিল স্বর্ণের, রাস্তা ছিল স্বর্ণের ইটা দিয়ে বানানো। উনি ছিলেন সুলাইমান নবীর বংশের মানুষ। আমি আরো মেম্বার বুতুম পেশার মতো নিচে মাথা দিয়ে বয়ে দিছে। আল্লাহুম্মা আমিন। দলের বিরুদ্ধে গেছে, বুঝছি। লিল্লাহি তাকবীর। আর মেম্বার দিয়ে তোমারও কইছি সামনে বেড়া হিসাব করতেছে কোন রাস্তা এখনো পাকা করতে পারি নাই। হুজুর আইছে গেতা মেতা গেতা জাকা নাকা জাকা নাকা। হুজুর তো আমার বৈক্য থেকে মোনাদের সময় ঠিকই বৈক্য থেকে তোমরা এরকম রাস্তা থাকেনি। বেড়া যদি মেম্বার হয়, তবে শুনছি আমার একটা শুভ সংবাদ জানাইছে, রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে। আর ভাই 8টা কোটি ছাতা কম আমার বাড়ির সামনে, সাকিব খানের বাড়ির সামনেটা হইছে আমার। আল্লাহ ভাই আমারে বলছে ওয়াজিব 2 দিন পরে রাস্তা পাকা হবে ইনশাআল্লাহ। বলেন ভাইঙ্গে আবার নতুন করে করবে। লিল্লাহি তাকবীর। এই আশার আলো খালি হুনে গেলাম, আল্লাহ আর আয়া দেখতে পারবো কিনা জানি না। আবার আয়া দেখবো যে আবার ওরকম গত হয়ে গেছে আস্তে আস্তে। কেন যে কবে জানি আনছে, আবার 4 বছর পরে আনছে আমারে। তা আমি আইতে তো গাতা এমনি আমার এর আগামী বছর আনবো। ঠিক আছে, পাকা হোক, জোরে কর লিল্লাহি তাকবীর। আমিও হমতাছি আমার বাড়ির সামনে ওইটা বলে পাকা হই, আপনাকে দাওয়াত দিব। আমি একটা বাড়ি মাদ্রাসা করতেছি, আলহামদুলিল্লাহ। বলে বাড়ির ভিতরে মাদ্রাসা করবো, জোরে কর আমিন। বাড়ির পিছনে প্রায় 3 কোটির উপরে গেছে গা, তাহলে বুঝালেন ওটা কি বানাইছে, দেখলে ভালো লাগবে, জোরে কর আমিন।
খালি কোন হুজুরে টাকা নিয়ে নিয়ে বোর গদে পড়ে না। আমাকে টাকা টাকা সব মসজিদ মাদ্রাসায় যায়, লিল্লাহে তাকবীর। এই যে দেখে আইছিস না 5 টাকা 4 কোটি 35 লাখ টাকা খরচ